এবার চটেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরিন শিলাকে নিয়ে সংবাদ প্রচার করা হয় তিনি নাকি পর্দার আড়ালে দেহ ব্যবসার সাথে জড়িত। এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে এই চিত্রনায়িকা সরাসরি বলেন, আমি তো সানি লিওন নই, তাহলে আমাকে নিয়ে এত মিথ্যে সংবাদ কেন প্রচার করা হয়। ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা 2014 সালে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজরে আসেন এই শিরিন। সিনেমার বাইরে ব্যক্তিগত জীবনে নানান কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি। এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তিনি। এই বিষয়গুলো নিয়ে চরম ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথম দিকে এসব নজরে না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী, যেখানে শিরিন শিলা বলেছেন, প্রায় 6-7 বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল, সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে, তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি, যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি। তাদের মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন, দেখুন আমি তো আমার বাসাতেই রয়েছি, গা ঢাকা দেব কেন। যাদের কথা বলা হচ্ছে আমার জানা মতে তারা এখনো জেলে, তাদের আমেরিকার ভিসাও নেই। আমি বাইরে গেলে আমেরিকাতেই যাই। গত 6-7 বছর আগে আমি কখনো দুবাই কিংবা অন্য কোনো দেশে যাইনি, শুধুমাত্র আমেরিকা ছাড়া। সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না। প্রশ্ন ছুড়ে শিরিন শিলা বলেন, আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও সেটা কেন প্রকাশ পায়নি। অভিনেত্রী আরও বলেন, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ গুজব। আমি জানি না কারা আমাকে নিয়ে এইসব নিউজ করছে, তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এই বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে 18টি ইউআরএল এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। পাশাপাশি মামলারও প্রস্তুতি নিচ্ছেন তিনি।